আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে অষ্টম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে দ্য ফার্মিং টিচার। যে ফার্মিং টিচার একজন কৃষি শিক্ষক নিয়ে আলোচনা করতে বলছে। দেখি আমরা নিচের লাইনগুলো লাইন বাই লাইন এবং ওয়ার্ড প্রত্যেকটা অর্থ ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার চেষ্টা করি। দিস মানে এই, ইজ মানে হয়, ইওর মানে তোমার, টিচার মানে শিক্ষক, টুডে আজকে। তাহলে এটার বাংলা অর্থ হচ্ছে এই যে ইনি, দিস ইজ ইওর ক্লাস টুডে, আজ মানে এখন, এরকম বলছে যে ইনি তোমাদের শিক্ষক। হি ইজ গোয়িং, এই যে এস থাকার কারণে সংক্ষেপে বলতেছে হি ইজ গোয়িং, সে যাচ্ছে, টু শো দেখাতে, শো মানে দেখানো, টু শো দেখাতে, ইউ তোমাদেরকে, অল তোমাদের সকলকে দেখাতে যাচ্ছে, অল সর্ট অফ থিংস সকল প্রকার, এখানে সর্ট মানে প্রকার, সকল প্রকার জিনিস দেখাতে যাচ্ছে। তাহলে তিনি তোমাদেরকে সকল প্রকার জিনিস দেখাতে যাচ্ছে। আচ্ছা, উইথ দ্যাট যেটা দিয়ে, উইথ দ্যাট যেটা দিয়ে দ্য হেড টিচার প্রধান শিক্ষক ইন্ট্রোডিউসড পরিচয় করিয়ে দিয়েছিল আর নিউ টিচার একজন নতুন শিক্ষককে। তাহলে উইথ দ্যাট যা দিয়ে, এটা বলে মানে এই যে এটা তোমাদের শিক্ষক, এই কথাটা বলে প্রধান শিক্ষক তা পরিচয় করে দিল তোমাদেরকে নতুন শিক্ষকের সাথে। তো চ্যান টুক নিল, টেক মানে নেওয়া, আর টুক নিল এ গুড লুক তার দিকে ভালোভাবে দেখলো, অ্যাট হিম তার দিকে ভালোভাবে দেখলো যে আসলে লোকটা কেমন। ইন দ্য ফার্স্ট প্লেস প্রথমবার, হি ওয়াজ নট ড্রেসড, হি ওয়াজ নট সে ছিল না, ড্রেসড পোশাক পরিহিত ছিল না, লাইক মতো, আর টিচার একজন শিক্ষকের মতো পোশাক ছিল না, এট অল মোটেই, মোটেই একজন শিক্ষকের মতো তার পোশাক ছিল না। তাহলে প্রথম দেখায় সে দেখলো যে প্রথম যে তার চোখে যেটা ধরা পড়লো সেটা হলো যে কোনো শিক্ষকের মতো পোশাক ছিল না, এইটা দেখলো সে প্রথমে। হি ওর, ওয়ার পরিধান করা, ওর পরলো পাস্টে সে পরিধান করলো, আর শর্ট স্ট্রাইপ কটন একটা সংক্ষিপ্ত স্ট্রাইপ কটনের কাজ জ্যাকেট পরলো, ওভার হিজ আন্ডার শার্ট তার একটা ছোট শার্টের উপর দিয়ে বা গেঞ্জির উপর দিয়ে সে একটা জ্যাকেট পরছে। ইনস্ট্যান্ট এবং ইনস্টেড অফ পরিবর্তে, আর নেকটাই একটা নেকটাইয়ের পরিবর্তে, গলবন্ধনীর পরিবর্তে, টাইয়ের পরিবর্তে, হি হ্যাড এ টাওয়াল তার একটা তোয়ালে ছিল বা গামছা ছিল, হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ নেক হ্যাঙ্গিং ঝোলানো ছিল, অ্যারাউন্ড হিজ নেক তার নেকে। তাহলে তার যে এই যে একটা নেকটাই থাকার কথা একজন শিক্ষকের, সেটার পরিবর্তে তার একটা তোয়ালে ছিল। অ্যাজ ফর হিজ ট্রাউজার, ট্রাউজার হিসেবে, দে তারা ওয়ার ইন্ডিগো ডাইড কটন মানে ইন্ডিগো নীল রঙের যে কটন সুতার, উইথ ন্যারো লেগস মানে চাপা লেগ ছিল এটা, অ্যান্ড ওয়ার ফুল অফ প্যাসেস এবং ভাঁজ ছিল, প্যাচ মানে হলো ভাঁজ, মানে ভাঁজে পরিপূর্ণ ছিল তার এই ট্রাউজারটা, নীল রঙের একটা ট্রাউজার। ইনস্টেড অফ শুজ জুতার পরিবর্তে, হি ওর পরিধান করেছিল, ওয়ার্কম্যান কাজের লোকের, ঠিক পাতলা চিকন, টু টোট মানে দুই ফিতালা জুতা পরছিল, রাবার সোল সক মানে রাবার সোল মোজা পরছিল, ওয়াইল যেখানে, অন হিজ হেড যেখানে তার মাথা, ওয়াজ রেদার এ ডিলাপিডেড স্ট্র হ্যাট তার মাথায় ছিল কি একটা খড়ের বা মানে মোট কথা এটা হ্যাট ছিল, এটা কাপড়ের না, এটা খড়ের হ্যাট ছিল। দ্য চিলড্রেন শিশুরা, ওয়ার ছিল, অল সকলেই, অ্যাসেম্বলড একত্রিত হয়েছিল, বাই দ্য পন্ড পুকুরের পাশে। দ্য চিলড্রেন অল ওয়ার অ্যাসেম্বলড মানে সকলে, বাই দ্য পন্ড পুকুরের পাশে যারা জড়ো হয়েছিল, আর দ্য কোবনসু টেম্পল তাহলে শিশুরা কোহনবোৎস টেম্পলের পাশে সবাই জড়ো হয়েছিল। যেহেতু সে স্টার্টেড সে শুরু করেছিল, স্টেয়ার্ড এক দৃষ্টিতে তাকিয়েছিল, অ্যাট দ্য টিচার সে যেহেতু এই টোটো চান শিক্ষকের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, টোটো চান থট চিন্তা করলো, থিঙ্ক চিন্তা করলো, থট চিন্তা করলো, হি হ্যাড সিন সে দেখেছে, হিম বিফোর পূর্বে কোথায় যেন দেখছে, তার কাছে এমন মনে হইতেছে। ওয়ার সে প্রশ্ন করতে, ওয়ার কোথায় দেখছে, সে ওয়ান্ডার অবাক হলো যে কোথায় দেখছে। হিজ কাইন্ডলি ফেস তার দয়ালু মুখ, হিজ কাইন্ডলি ফেস তার দয়ালু মুখ,
ওয়াজ সানবার্নড, রোদে পোড়া যে দয়ালু মুখ, মানে রোদে পোড়া ছিল, অ্যান্ড ফুল অফ রিঙ্কলস, এবং মুখ ভরা ভাঁজ আর ভাঁজ ছিল। তাহলে তার যে দয়ালু মুখ, মুখ ভরা কি ছিল, সূর্যের আলো পোড়া ছিল এবং ভাঁজ আর ভাঁজ ছিল, মুখ ভরা ভাঁজ ছিল আর কি। রিঙ্কলস মানে ভাঁজ। ইভেন এমনকি দ্য সিলিন্ডার পাইপ, মানে সিলিন্ডার মানে সরু পাইপ, ড্যাংলিং ফ্রম দ্য ব্ল্যাক কর্ড অ্যারাউন্ড হিজ ওয়েস্ট, দ্যাট যেটা সার্ভ, যেটা সেবা দিয়েছিল অ্যাজ এ বেল্ট, একটা বেল্ট হিসেবে, লুকড ফ্যামিলিয়ার, মানে পরিচিত মনে হয়েছিল। তিনি সাডেনলি হঠাৎ রিমেম্বার্ড, হঠাৎ তিনি স্মরণ করলেন যে, যাই হোক, তাহলে আমরা দেখলাম যে ইভেন দ্য সিলিন্ডার পাইপ অফ ড্যাংলিং ফ্রম দ্য ব্ল্যাক কর্ড অ্যারাউন্ড হিজ ওয়েস্ট, তার যে কোন ছিল, দ্যাট সার্ভ অ্যাজ বেল্ট, লুক ফ্যামিলিয়ার। সে হঠাৎ রিমেম্বার্ড, স্মরণ করলো। আরএনট ইউ ফার্মার, আরএনট ইউ ফার্মার, তুমি কি কৃষক না? হু ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ দ্য স্ট্রিম, সে আক্সটা জিজ্ঞাসা করলো হিম, তাকে, ডিলাইটেড, আনন্দিত হয়ে। হি আক্সড হিম, সে তাকে জিজ্ঞাসা করলো, ডিলাইটেড, আনন্দিত হয়ে। তাহলে সে তাকে আনন্দিত হয়ে জিজ্ঞাসা করলো। হি আক্সড হিম, সে জিজ্ঞাসা করলো তাকে, ডিলাইটেড, আনন্দিত হয়ে। দ্যাটস রাইট, যেটা সঠিক, সেড দ্য টিচার, শিক্ষক বলল। দ্যাটস রাইট, এটা সঠিক, শিক্ষক বলল, উইথ এ টুথ স্মাইল। তাহলে দ্যাটস রাইট, এটা সঠিক, দ্যাট ইজ রাইট, সেড দ্য টিচার, শিক্ষক বলল যে এটা সঠিক, দ্যাটস রাইট, এটা সঠিক, সেড দ্য টিচার, শিক্ষক বলল যে এটা সঠিক। উইথ আ টুথ স্মাইল, উইথ সাথে, টুথি দাঁতাল হেসে, উইথ আ টুথ স্মাইল, একটা দাঁতাল হেসে হে বলল, রিঙ্কলিং আপ হিজ ফেস, মুখ ভাঁজ করে, রিঙ্কলিং আপ হিজ ফেস, তার মুখটা কি করে ভাঁজ করে সে বলল, ইউ পাস মাই প্লেস, ইউ পাস, তুমি পাস করেছো, মাই প্লেস, আমার জায়গা, এভরি টাইম, প্রত্যেকবার। তাহলে ইউ পাস মাই টাইম, তুমি আমার জায়গাটা, ইউ মাই প্লেস, ইউ পাস মাই প্লেস এভরি টাইম, তুমি প্রত্যেক সময় আমার জায়গা কি করেছো, অতিবাহিত করেছো। ইউ পাস মাই টাইম, তুমি আমার জায়গা প্রত্যেক সময় অতিবাহিত করেছো, আমার এখান থেকে গেছো। ইউ গো ফর, ইউ গো ফার, ফর মানে ইউ গো ফর ইওর ওয়াক, তুমি কি করেছো, ইউ গো ফর ইওর ওয়াক, তুমি তোমার হাঁটে গেছেন কোন বলছো। তাহলে ইউ পাস মাই প্লেস এভরি টাইম ইউ গো ফর ইওর ওয়াক টু, কোন বলছো, তুমি তোমার, এই যে এই ফার হচ্ছে ফর, আর ইয়ার হচ্ছে ইউ, ইওর, তাহলে তোমার যে হাঁটছো কোন বলছোতে, প্রত্যেকবারই তুমি আমার পাশ দিয়ে গেছো। দ্যাটস মাই ফিল্ড, এটা আমার ফিল্ড, দ্যাটস মাই ফিল্ড, এটা আমার কি, দ্যাটস মানে ওইটা আমার ক্ষেত, দ্যাটস মাই ফিল্ড বলতে বোঝাইছে ওইটা আমার ক্ষেত। that on never that on over there full, on over full, okay, mustard blossom, that on over there full of mustard blossom, সেখানে আমার মানে মাস্টার্ড ব্লজম, ফুল ফুটেছে আর কি। ওয়াও, হ্যাঁ কি মানে আনন্দের। সো ইউ আর গোয়িং টু বি আওয়ার টিচার, ইউ আর গোয়িং টু বি, ইউ আর গোয়িং টু বি, হতে যাচ্ছ আওয়ার টিচার টুডে। তাহলে কি, ওয়াও, সো ইউ আর গোয়িং টু বি আওয়ার টিচার, তুমি আমাদের টিচার হতে যাচ্ছ টুডে, ক্রাইড দ্য চিলড্রেন, শিশু এক্সাইটেডলি, উত্তেজিত ভাবে চিৎকার করে বললো বা কান্না করে বললো। তাহলে সো ইউ আর গোয়িং টু বি আওয়ার টিচার, তাহলে সো সুতরাং ইউ আর গোয়িং টু বি, ইউ আর গোয়িং টু, তুমি যাচ্ছ টু বি হতে, আওয়ার টিচার টুডে, তাহলে আজ, সুতরাং তুমি আমাদের আজকে শিক্ষক হতে যাচ্ছ। দ্য চিলড্রেন এক্সাইটেডলি, ক্রাইড দ্য চিলড্রেন এক্সাইটেডলি, ক্রাইড চিৎকার করলো, দ্য চিলড্রেন শিশুরা, এক্সাইটেডলি মানে উত্তেজিত হয়ে চিৎকার করে বলল। নাও এখন, নো, নো সেড দ্য ম্যান, না, ওয়েভিং হিজ হ্যান্ড, তার হাত সেই করে, ওয়েভিং মানে এখানে নো, নো, নো হচ্ছে নেও বোঝাইছে, যে নো সেড দ্য ম্যান, লোকটা বললো কি না, ওয়েভিং হিজ হ্যান্ড, তার হাত কি করে নাড়িয়ে, ইন ফ্রন্ট অফ হিজ ফেস, তার মুখের সামনে হাত নাড়িয়ে সে কি বললো, হি ওয়েভিং হিজ হ্যান্ড, তার হাত নাড়িয়ে, ইন ফ্রন্ট অফ হিজ ফেস, তার মুখের সামনে হাত নাড়িয়ে সে বললো, না আমি আসলে যাচ্ছি না তোমাদের। আই এন্ট নো টিচার, আমি শিক্ষক না, আই এন্ট নো টিচার মানে আই এম নট টিচার, মানে আই এন্ট নো টিচার মানে আমি শিক্ষক না, আই জাস্ট এ ফার্মার, আই এম জাস্ট এ ফার্মার, আমি একজন শুধুমাত্র কৃষক। তাহলে আমি কোনো শিক্ষক না, আমি একজন কৃষক। ইওর হেডমাস্টার, ইওর হেডমাস্টার তোমার শিক্ষক, জাস্ট আস্কড মি, আমাকে যে বলেছে টু ডু ইট, এটা করতে। তাহলে ইওর হেডমাস্টার জাস্ট আস্কড মি টু ডু ইট, তোমার শিক্ষক তোমার সবেমাত্র আমাকে বলেছে কি, বলেছিল এটা করতে। তাহলে ইওর হেডমাস্টার জাস্ট আস্কড মি টু ডু দ্যাট, এটা করতে বলেছিল, দ্যাটস অল, এটাই, তাছাড়া কিছু না। তাহলে ইওর হেডমাস্টার জাস্ট আস্কড মি টু ডু ইট, তোমার হেডমাস্টার আমাকে এটা করতে বলেছিল, দ্যাটস অল, এটাই ছিল, আর কিছু না। Oh yes, that is your father. Here is your farming teacher. তাহলে he is your farming teacher. হ্যাঁ মানে শিক্ষক বলতে চাও, yes he is your farming teacher. সে তোমাদের কৃষি শিক্ষক। He is your farming teacher. সে তোমাদের হচ্ছে কৃষি শিক্ষক। তাহলে বলছে যে হ্যাঁ সে তোমাদের
কৃষি শিক্ষক সে সেড দ্যাট হেডমাস্টার, হেডমাস্টার বললো যে সে তোমাদের কৃষি শিক্ষক। স্ট্যান্ডিং বিসাইড হিম, তার পাশে দাঁড়িয়ে, স্ট্যান্ডিং সেড দ্যাট ইজ স্ট্যান্ডিং, তার পাশে দাঁড়িয়ে এসে বললো যে তোমাদের কৃষি শিক্ষক। তাহলে স্ট্যান্ডিং বিসাইড হিম, তার পাশে দাঁড়িয়ে। তাহলে বললো এখানে হেড টিচার বলতো ও ইয়াস হি ইজ ইওর হেডমাস্টার, হি ইজ ইওর ফার্মিং টিচার, হে সেড দ্য হেডমাস্টার স্ট্যান্ডিং বিসাইড হিম, তার পাশে দাঁড়িয়ে বললো যে সে তোমাদের কৃষক। হি ইজ ভেরি এগ্রিড, হি ইজ ভেরি কাইন্ডলি এগ্রিড, সে খুবই দয়ার সাথে, সে খুবই আন্তরিকতার সাথে রাজি হয়েছে। তাহলে হি ভেরি এগ্রিড, সে রাজি হয়েছিল টু টিচ ইউ, তোমাদেরকে শিক্ষা দিতে। তাহলে হি ইজ ভেরি কাইন্ডলি এগ্রিড, সে একমত হয়েছে টু টিচ ইউ, তোমাকে শিক্ষা দেবে, ইউ তোমাদেরকে, হাউ টু প্লান্ট, কিভাবে কি রোপণ করতে হয়, ফিল্ড একটা, হাউ টু প্লান্ট এ ফিল্ড, কিভাবে চাষাবাদ করতে হয়। তাহলে হি ইজ ভেরি কাইন্ডলি এগ্রিড, সে খুব আন্তরিকতার সাথেই রাজি হয়েছে টু টিচ হয়েছিল টু টিচ ইউ, তোমাদেরকে শিক্ষা দেয়, হাউ প্লান্ট এ ফিল্ড, হাউ টু প্লান্ট এ ফিল্ড, কিভাবে এই একটা মাঠ বা একটা চাষবাস করতে হয় এই বিষয়ে তোমাদের শেখাবে। ইট ইজ লাইক হ্যাভিং বেকার টিস, ইট ইজ লাইক, এটা ঠিক হ্যাভিং থাকার মতো, এই বেকার টিস, বেকার টিস, বেকার হচ্ছে রুটি বলা শেখানোর মতো। হাউ টু মেক ব্রেড, তুমি কিভাবে রুটি বানাও এটা বলছে। তাহলে ইট ইজ লাইক হ্যাভিং এ বেকার টিস, ইউ হ্যাভ টু, ইউ হাউ টু মেক ব্রেড, তাহলে কিভাবে রুটি বানাইতে, ঠিক এরকম ভাবে। নাও দেন, তারপরে হি সেড টু দা ফার্মার, হি সেড টু দা ফার্মার, সে ফার্মারকে বললো, হি সেড টু দা ফার্মার, সে কৃষককে বললো, প্রধান শিক্ষক বললো, টেল দ্য চিলড্রেন, শিশুদের বলবো হোয়াট টু ডু, কি করবে, হোয়াট টু ডু করার কথা বলো। হি টেল দ্য চিলড্রেন হোয়াট টু ডু, কি করতে হবে। লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি। লেটস গেট লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি, চলো শুরু করা যাক। at an ordinary element, at an elementary school, at an elementary school, elementary হচ্ছে প্রাথমিক আর ordinary সাধারণ। at an ordinary elementary school, একটা সাধারণ স্কুলে, anyone যে কেউ, who taught the children যে শিশুদেরকে শেখায়, মানে একটা সাধারণ স্কুলে যে কেউ শিশুদেরকে শেখায়, anything যে কোনো কিছু, would probably have to teaching qualification। তাহলে বলছে অ্যানি ওয়ান যে কেউ, হু টট দ্য চিলড্রেন শিশুদেরকে, এনিথিং কোনো কিছু, উড প্রবাবলি সম্ভবত, হ্যাভ টু হ্যাভ তাদেরকে থাকতে হয় টিচিং কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়, হ্যাভ টু হ্যাভ টিচিং কোয়ালিফিকেশন তাদেরকে হ্যাভ টু হ্যাভ থাকতে হয় টিচিং কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা। তাহলে বলছে অ্যাট এনি এলিমেন্টারি স্কুল, অর্ডিনারি সাধারণত একটা প্রাথমিক স্কুলেও যদি কেউ কোনো শিশুকে শিখাইতে চায় কোনো কিছু, তাহলে তাকে সম্ভবত তাকে কি থাকতে, উড প্রবাবলি সম্ভবত, হ্যাভ টু হ্যাভ তাকে থাকতে হয় টিচিং কোয়ালিফিকেশন মূলত শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। বাট মিস্টার কোবাইশি ডিড নট ওরি থিংস লাইক দ্যাট, বাট মিস্টার কোবাইশি ডিড নট ওরি মানে দুশ্চিন্তা করে নাই, ডিড নট ওরি দুশ্চিন্তা করে নাই, অ্যাবাউট থিংস এই বিষয়ে জিনিস সম্পর্কে, লাইক দ্যাট এটার মতো সে চিন্তা করে নাই যে তার এডুকেশন কোয়ালিফিকেশন থাকা লাগবে, তার যে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, এই বিষয়ে সে কখনো চিন্তা করে নাই। কারণ হি থট, এসে ভাবলো, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইম্পর্টেন্ট ফর চিলড্রেন, এটা শিশুদের জন্য টু লার্ন বাই অ্যাকচুয়ালি সিইং দিস ডান। তাহলে হি থট ইট, সেটা ভাবলো যে ইম্পর্টেন্ট ফর, এটা ইম্পর্টেন্ট ফর চিলড্রেন শিশুদের জন্য, সে ভাবলো শিশুদের টু লার্ন শেখা, বাই অ্যাকচুয়ালি মানে মূলত সিইং দি থিংস ডান মানে করা দ্বারা, এটা সে অ্যাকচুয়ালি বাই অ্যাকচুয়ালি সিইং থিংস ডান কোনো কিছু করা দেখা দ্বারা তারা শিখতে পারে। তাহলে বলছে হি থট ইট ইজ ইম্পর্টেন্ট ফর চিলড্রেন, সে শিশুদেরকে ভাবলো এটা শেখা যাওয়া জরুরি, টু লার্ন বাই অ্যাকচুয়ালি সিইং থিংস ডান। তাহলে কোনো কিছু করা দ্বারা এটা দেখে শিশুরা প্রকৃতভাবে জানাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ। লেটস বিগিন দেন, চলো তারপর শুরু করি, লেটস বিগিন দেন চলো তারপর শুরু করি, সেট দ্য ফার্মার ফার্মিং টিচার। তাহলে লেটস বিগিন দেন তো তারপর শুরু করি, সেট দ্য ফার্মিং টিচার বলো, তাহলে তারপর শুরু করি। দ্য প্লেস হোয়ার দে ওয়ার অ্যাসেম্বল, দ্য প্লেস জায়গাটা, হোয়ার যেখানে, দে ওয়ার অ্যাসেম্বল তারা একত্রিত হয়েছিল, দ্য প্লেস হোয়ার দে অ্যাসেম্বল যে জায়গা তারা একত্রিত হয়েছিল, ওয়াজ বিসাইড দ্য কোহনবুৎসু পন্ড, তাহলে এটা ছিল কোথায়, কোহনবুৎসু নদীর পাশে, বিসাইডস মানে was beside the Konbutsu pond, and it was particularly quiet section, a pleasant section, where the pond was shaded by the tree। তাহলে দ্য প্লেস হোয়ার দে ওয়ার অ্যাসেম্বল, তাহলে যে দ্য প্লেস জায়গাটি, হোয়ার যেখানে, দে ওয়ার অ্যাসেম্বল তারা একত্রিত হয়েছিল, যে জায়গা তারা একত্রিত হয়েছিল, ওয়াজ বিসাইড দ্য কোহনবুৎসু পন্ড, এটা ছিল বিসাইড পাশে, দ্য কোহনবুৎসু পন্ড পুকুরের পাশে, and it was particularly, এটা it was a particularly quiet section, it was a particularly quiet section, এটা বেশ কোয়াইট শান্ত সেকশন, প্লেজেন্ট প্লেস একটা আনন্দদায়ক জায়গা, হোয়ার দেখুন পন্ড ওয়াজ শেডেড মানে হোয়ার যেখানে, দ্য পন্ড ওয়াজ শেডেড যেখানে মানে
পুকুরটা কি ছিল? ছায়া দিছে বাই ট্রিজ, গাছের ছায়া দ্বারা। তাহলে আমরা এখানে দেখছিলাম যে যেই জায়গাটা তারা অ্যাসেম্বল হয়েছিল তাদের কোন বলছে পন্ডের কাছে, এবং ইট ওয়াজ পার্টিকুলার কোয়াইট সেকশন, এই জায়গাটা ছিল পার্টিকুলার বিশেষ করে কোয়াইট নীরব জায়গা, নিয়ার সেকশন ছিল প্লিজেন্ট প্লেস, একটা আনন্দদায়ী জায়গা ছিল, হোয়ার যেখানে পন্ড ওয়াজ শেডেড মানে পুকুরটা শেডেড ছায়া 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 পাচ্ছিল বাই ট্রিজ, গাছের দ্বারা ছায়া পাচ্ছিল। দ্য হেডমাস্টার হ্যাড অলরেডি হ্যাড পার্ট The headmaster had already had the part of railroad cart put there in the storing children farming implements such as spades, hoes, etc. The headmaster had already had, তাহলে মানে হেডমাস্টারের ছিল, তাহলে হেডমাস্টার হ্যাড অলরেডি হ্যাড ছিল পার্ট অফ রেল রোড কার, তাহলে হেডমাস্টারের একটা পার্ট অফ রেল রোড কার, একটা রেল রোড কারের একটা অংশ ছিল পুট দেয়ার রাখা ছিল ফর স্টোরিং চিলড্রেন ফার্মিং ইমপ্লিমেন্ট, ফর স্টোরিং জমা করার জন্য চিলড্রেন শিশুদের ফার্মিং ইমপ্লিমেন্ট মানে ইমপ্লিমেন্টের বিষয়ের উপরে ছিল। তাই এখানে বলছে হেডমাস্টার হ্যাড অলরেডি হ্যাড দ্য রেল রোড, তাই হেডমাস্টার অলরেডি ছিল পার্ট অফ রেল রোড কার, একটা রেল রোড কারের অংশ ছিল বা পুট দেয়ার সেখানে রাখা ছিল ফর স্টোরিং মানে এটা ফর স্টোরিং জমা করার জন্য দ্য চিলড্রেন্স ফার্মিং ইমপ্লিমেন্ট শিশুদের কৃষি কাজের যে ইমপ্লিমেন্টস মানে উপাদান যে বিষয়বস্তু যে মানে যেই জিনিসগুলো রাখতো এগুলো রাখার জন্য একটা রেল রোড কার ছিল, সাজেস যেমন স্পেড কোদাল রাখা, তারপর হচ্ছে হোজ আর হচ্ছে নিড়ানি রাখা, এই বিষয়গুলো রাখার জন্য শিশুদের জন্য একটা প্রধান শিক্ষকের একটা রেল রোড কার ছিল এই জায়গা। The half car had a peaceful look. The half car had a peaceful look. তাহলে half car had ছিল peaceful look, তাহলে অর্ধেক গাড়ি half car had a peaceful look, তাহলে এই অর্ধেক গাড়ির ছিল কি একটা শান্তিপূর্ণ লুক ছিল, neatly placed মানে সুন্দরভাবে প্লেসড করা ছিল, রাখা ছিল as যেহেতু it was right, যেহেতু as it was right in the middle মধ্য প্রান্তে ছিল of the প্লটের মানে এই খণ্ডের মাঝখানে ছিল, দে ওয়ার গোয়িং টু কাল্টিভেট অফ দ্য প্লট, দে ওয়ার গোয়িং টু কাল্টিভেট যেখানে তারা দে ওয়ার গোয়িং তারা যাচ্ছিল টু কাল্টিভেট চাষাবাদ করতে যাচ্ছিল ওই প্লটের মাঝখানে ছিল। তাহলে হাফ কার হ্যাড এ পিসফুল লুক অ্যান্ড নিটলি প্লেসড and it was right in the middle of the plot they were going to cultivate, তাহলে হাফ কার একটা শান্তিপূর্ণ লুক ছিল, তারপর সুন্দরভাবে প্লেস করা ছিল, তারপর হচ্ছে এটা একেবারে মিডল ছিল প্লটের এই মানে জমির মাঝখানে ছিল, দে ওয়ার গোয়িং টু কাল্টিভেট এবং তারা কি করছিল চাষ করতে যাচ্ছিল। The farming teacher told the children, the farming teacher কৃষি শিক্ষক told the children শিশুদেরকে বলেছিল, তাহলে কৃষি শিক্ষক শিশুদের বলেছিল to bring spades and hoes from the car, তাহলে to bring আনতে spades কোদাল আর হোজ হচ্ছে নিড়ানি আনতে from the car, গাড়ি থেকে মানে কৃষি শিক্ষক শিশুদেরকে গাড়ি থেকে কোদাল এবং নিড়ানি আনতে বলেছিল and এবং তাদেরকে শুরু করতে বলেছিল and start মানে শুরু করেছিল them on weeding, বলা হচ্ছে আগাছা, উইডিং হচ্ছে আগাছা পরিষ্কার করতে, উইডিং হচ্ছে আগাছা পরিষ্কার করতে বলেছিল। তাহলে কৃষি শিক্ষক শিশুদেরকে এই যে কোদাল নিড়ানি গাড়ি থেকে আনতে বললো এবং এই আগাছা পরিষ্কার করতে শুরু করলো। হি টোল্ড দেম সে তাদেরকে অল অ্যাবাউট উইড, হি টোল্ড দেম সে অল অ্যাবাউট উইড সে বললো তাদের সমস্ত আগাছা সম্পর্কে বললো, হি টোল্ড দেম অল অ্যাবাউট উইডস বিভিন্ন সব ধরনের আগাছা সম্পর্কে তাদেরকে বললো। হাউ হার্ডি দে ওয়ার তারা কতটা শক্তিশালী ছিল, হাউ হার্ডি দে ওয়ার তারা কতটা শক্তিশালী ছিল এটা বলছে। হি টোল্ড দেম অ্যাবাউট অল উড সমস্ত আগাছা সম্পর্কে হাউ হার্ডি দে ওয়ার তারা কতটা শক্তিশালী ছিল। হাউ সাম গ্রিউ ফাস্টার দেন ক্রপস, হাউ সাম গ্রিউ কত দ্রুত ফাস্টার দেন দ্য ক্রপস শস্য থেকে কত দ্রুত বাড়ে আগাছা এই কথা বললো। হাউ সাম গ্রিউ ফাস্টার দেন ক্রপস শস্য থেকে আগাছা দ্রুত বাড়ে। এন্ড হাইড দ্য সান এবং হাইড দ্য সান ফরম দেম, তাহলে হাইড দ্য সান সূর্যকে লুকায়, ফরম দেম তাদের থেকে, তাহলে এখন এই আগাছা দ্রুত বাড়ে এবং তারা এই শস্যগুলোকে হাইড করে। হাউ উইডস ওয়ার গুড হাইডিং প্লেস, হাউ উইডস মানে কিভাবে উইডস ওয়ার ছিল গুড হাইডিং প্লেস ফর দ্য ব্যাড ইনসেক্ট, মানে আগাছা হাউ কিভাবে উইডস মানে ওয়ার ছিল গুড হাইডিং প্লেস ফর দ্য ব্যাড ইনসেক্ট, না আগাছা কিভাবে এই যে কীট পতঙ্গ মানে পতঙ্গ বা ব্যাড ইনসেক্টের জন্য হাইডিং প্লেসে লুকানোর জায়গা ছিল, মানে সাপ বিচ্ছু ইঁদুর এদের লুকানোর জায়গা হচ্ছে এই উইডস মানে আগাছা। তাহলে এখানে বললো যে সে তাদেরকে বললো বিভিন্ন আগাছা পরিষ্কার করতে বললো এবং বললো যে কত কঠিন একটা বিষয় ছিল এবং সে তাদেরকে দ্রুত এই মানে বললো যে এই আগাছা কত দ্রুত শস্য থেকে দ্রুত বাড়ে এবং তার শস্য থেকে মানে সূর্য থেকে শস্যকে মানে ছায়া দিয়ে রেখে যাতে শস্য দ্রুত বাড়তে না পারে। হাউ উইডস ওয়ার গুড হাইডিং প্লেস, এটা আবার একটা শেল্টার হয় কাদের জন্য, দ্য ব্যাড ইনসেক্ট ক্ষতিকর প্রাণীর জন্য একটা ব্যাড ইনসেক্ট। এন্ড হাউ উইডস কুড বি নুইজেন্স, হাউ উইডস কি কত আগাছা কুড বি নুইজেন্স কিভাবে হতে পারে একটা উপদ্রব
বাই টেকিং নিতে, বাই টেকিং অল দ্য নারিশমেন্ট পুষ্টি অফ দ্য সয়েল। তাহলে হাউ উইডস কুড বি নয়েজেন্স, কিভাবে একটা বিরক্তির কারণ হতে পারে, বাই টেকিং নিয়ার দ্য নারিশমেন্ট পুষ্টি ফ্রম দ্য সয়েল, মাটির থেকে আগাছা যখন পুষ্টি নেয় তখন পুষ্টি উদ্ভিদের জন্য কি হয়, খুবই ক্ষতিকর হয়। তাহলে মাটির থেকে আগাছা, মানে মোট কথা আগাছা পরিষ্কার করে কৃষি কাজ করতে হবে। হি থট দ্যাট হি টট দেম, হি টট দেম, সে তাদেরকে শেখালো, হি টট দেম, সে তাদেরকে অন থিং, একটা জিনিস, হি টট দেম অন থিং, সে তাদেরকে একটা জিনিস আফটার অ্যানাদার, একটার পর একটা শেখালো। হি টট দেম অন থিং আফটার অ্যানাদার, সে একটার পর একটা জিনিস তাদেরকে ছাত্রদেরকে শেখালো। দ্য হোয়াইল হি টক, যখন সে কথা বললো, হিজ হ্যান্ডস নেভার স্টপ, তার হাত কখনো থামেনি। হোয়াইল হি টক, যখন সে কথা বললো, হিজ হ্যান্ড নেভার স্টপ, তার হাত কখনো থামলো না। পুলিং দ্য উইডস, মানে আগাছা পরিষ্কার করতে তার হাত থামলো না। তাহলে হোয়াইল হি টক, এবং যখন সে কথা বললো, হিজ হ্যান্ডস নেভার স্টপ, তার হাত কখনো থামলো না। পুলিং আউট দ্য উইডস, মানে আগাছা তোলা থেকে তার হাত থামলো না। যখন সে কথা বললো তখন হাত চলতেই থাকলো। দেন তারপর চিলড্রেন ডিড দ্য সেম, শিশুরা একই কাজ করতে থাকলো। দেন দ্য চিলড্রেন ডিড দ্য সেম, তারপর শিশুরা একই কাজ করতে থাকলো। দেন দ্য টিচার শোড দেম, দেন তারপর দ্য টিচার শোড দেম, শো মানে দেখানো, দেন দ্য টিচার শোড দেম, তারপর শিক্ষক তাদের দেখালো, হাউ টু হো, কিভাবে আগাছা নিরাইতে হয়। দেন দ্য টিচার শোড দেম, তাদেরকে দেখালো হাউ টু হো, কিভাবে আগাছা মানে সরাইতে হয়। তাহলে শিক্ষক তারপর তাদের দেখাইলো যে কিভাবে আগাছা সরাইতে, হাউ টু মেক ফ্যারোস, কিভাবে সে বিলি দেওয়া লাগে, ফারোস হচ্ছে বিলি দেওয়া। তাহলে হাউ টু মেক ফারোস, কিভাবে বিলি দিতে, হাউ টু স্প্রেড ফার্টিলাইজার, কিভাবে সার মানে স্প্রেড মানে ছিটানো লাগে, হাউ টু স্প্রেড ফার্টিলাইজার, কিভাবে স্প্রেড করা, স্প্রেড মানে বিস্তার করা বা ছড়ানো, ফার্টিলাইজার মানে সার, কিভাবে সার ছড়াইতে হয় এটা বললো। এভরিথিং এলস ইউ হ্যাড টু গো টু, ইউ হ্যাভ টু ডু টু দ্য থিংস ইন দ্য ফিল্ড, তাহলে বলছে এভরিথিং এলস সবকিছু ছাড়া, ইউ হ্যাড টু ডু তোমাকে করতে হয়, টু গ্রো থিংস ইন এ ফিল্ড, একটা মাঠে। এক্সপ্লেনিং হি ডেমনস্ট্রেটেড অ্যাজ, যেহেতু হি ডেমনস্ট্রেটেড, তাহলে এক্সপ্লেনিং ব্যাখ্যা করলো, অ্যাজ হি ডেমনস্ট্রেটেড, যেহেতু সে শিখাইতেছিল। আর লিটল স্নেক, একটা ছোট সাপ, পুট ইটস হেড, এটা তার মাথা উত্তোলন করলো, আউট অ্যান্ড এভরি ভেরি নিয়ারলি বিট, আঘাত করলো, হিজ হ্যান্ড অফ টুটোসান, টুটোসানের হাতে প্রায় নিয়ারলি বিট, আঘাত করবে, দ্য হ্যান্ড অফ টুটোসান অন অফ দ্য ওল্ডার বয়েস, তাহলে তাসানের হাতে আঘাত করবে। তাহলে এই লিটল স্নেক, একটা ছোট সাপ, পুট ইটস হেড, তার আউট, তার মাথা উঁচু করলো, অ্যান্ড ভেরি নিয়ারলি খুব কাছে, বিট হ্যান্ড অফ দ্য, মানে নিয়ারলি প্রায় কি করছে, বিট আঘাত করতে যাচ্ছিল, দ্য হ্যান্ড অফ তাহসানের হাতে আঘাত করতে যাচ্ছে। এখানে তাহসানের পরিচয় হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডার বয়, মানে বয়স্ক ছেলেদের একজন। তারপর মানে এখানে বলছে ছোট একটা সাপ মাথা তুললো এবং তাহসানের হাত, মানে একটা বয়স্ক ছেলেদের একজন, তাহসান তার হাতে কামড় দিবে ভাবে এরকম। বাট দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিওর্ড হিম, বাট কিন্তু দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিওর্ড হিম, তাকে মানে কি করলো, অ্যাসিওর মানে আশ্বস্ত করলো, দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিওর্ড মানে পুনরায় আশ্বস্ত করলো তাকে। তাহলে এই যে তাহসানকে আশ্বস্ত করলো যে দ্য স্নেকস হেয়ার আর এইন্ট নট পয়জনাস, এইন্ট মানে আর নট পয়জনাস মানে ক্ষতিকর না। তাহলে এখানকার সাপ কি না, আর নট পয়জনাস, তারা ক্ষতিকর না, দে ওয়ন্ট হার্ট, তারা আঘাত করবে না, ইফ ইউ ডু নট হার্ট দেম। তাহলে দ্য স্নেকস হেয়ার এইন্ট পয়জনাস, এখানকার সাপ কি না বিষাক্ত না, দে ওয়ন্ট হার্ট, তারা তোমাকে আঘাত করবে না, ইফ ইউ ডোন্ট হার্ট দেম, যদি তুমি তাদেরকে আঘাত না করো। তাহলে দ্য স্নেকস হেয়ার এইন্ট নট পয়জনাস, এখানকার সাপ বিষাক্ত না, এন্ড দে ওয়ন্ট হার্ট ইউ, তারা তোমাকে আঘাত করবে না, ইফ ইউ ডোন্ট হার্ট দেম, তুমি যদি তাদেরকে আঘাত না করো। এখানকার সাপ বিষাক্ত না, তো যদি তুমি তাদের আঘাত না করো তারাও তোমাকে কি করবে না, আঘাত করবে না। তাছাড়া teaching the children how to plant a field, the farming teacher told them the interesting about the insect, birds, butterflies, about the weather, about all sort of things। তাহলে beside teaching the children, শিশুদের শেখানোর পাশাপাশি how to plant field, কিভাবে মানে কিভাবে কৃষি plant a field, কিভাবে মানে রোপণ করতে হয় সেই বিষয়টা। তাহলে টিচার্স teaching the children, beside teaching the children how to plant the field, কিভাবে মাঠ কিভাবে চাষ করতে হয়, এটা ফার্স্ট টিচিং করার পাশাপাশি দ্য ফার্মিং টিচার টোল দেম, তাদেরকে বলেছে ইন্টারেস্টিং থিংস, অনেক মজার বিষয়, অ্যাবাউট ইনসেক্ট, ইনসেক্ট কি পতঙ্গ, তার বার্ডস পাখি, বাটারফ্লাইজ প্রজাপতি সম্পর্কে, অ্যান্ড অ্যাবাউট দ্য ওয়েদার সম্পর্কে বিভিন্ন, অ্যান্ড অল সর্ট অফ থিংস অ্যাবাউট আদার থিংস, অন্যান্য জিনিসের সম্পর্কে তার ছাত্রদেরকে বললো।
তাহলে বলছে বিসাইড টিচিং দ্য চিলড্রেন, শিশুদের শেখানোর পাশাপাশি হাউ টু প্ল্যান্ট ফিল্ড, কিভাবে মানে মাঠ চাষ করতে হয়, অ্যান্ড ফার্মিং টিচার টোল্ড দেম ইন্টারেস্টিং অ্যাবাউট ইনসেক্ট, বার্ডস অ্যান্ড বাটারফ্লাইস এবং ওয়েদার সম্পর্কে, অল সর্ট অফ থিংস, মানে অন্যান্য জিনিস সম্পর্কে ছাত্রদেরকে বিভিন্ন বিষয় সে বললো, যেমন কীট পতঙ্গ, পাখি, প্রজাপতি এবং আবহাওয়া সম্পর্কে সমস্ত কিছু সম্পর্কে ছাত্রদেরকে বললো। হিজ স্ট্রং জেনার্লড হ্যান্ডস, তার যে শক্ত হাত, সিম টু বই অ্যাটেস্ট, মনে হইতেছে কি অ্যাটেস্ট সত্যায়িত করবে, দ্যাট অ্যাটেস্ট মানে কি সত্যায়িত, দ্যাট এভরিথিং হি টোল্ড দ্য চিলড্রেন, শিশুকে বলে হি হ্যাড ফাউন্ড আউট, খুঁজে পেয়েছে হিমসেলফ থ্রু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মাধ্যমে। হিজ স্ট্রং জেনারেল হ্যান্ড, তার যে হাত, হ্যান্ড সিম টু অ্যাটেস্ট মানে মনে হইতেছে কি অ্যাটেস্ট করছে দ্যাট এভরিথিং সব কিছু। হি টোল্ড দ্য চিলড্রেন, সে শিশুকে বলেছিল, হি হ্যাড ফাউন্ড সে খুঁজে পেয়েছে, আউট হি হ্যাড ফাউন্ড আউট সে খুঁজে পেয়েছে, হিমসেলফ নিজেকে, হি হ্যাড ফাউন্ড আউট হিমসেলফ নিজেকে থ্রু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার মধ্য দিয়ে। তাহলে হিজ স্ট্রং নার্লেট, তার হ্যান্ড তার যে শক্ত হাত, সিম টু বি অ্যাটাচড মনে হয় যে এত মানে সংযুক্ত আছে, এভরিথিং হি টোল্ড চিলড্রেন সে শিশুকে বলতেছিল, হি হ্যাড ফাউন্ড আউট এভরিথিং হিমসেলফ উইথ থ্রু এক্সপিরিয়েন্স, সে শিশুদেরকে হি হ্যাড ফাউন্ড আউট সে খুঁজে বের করেছে, হিমসেলফ নিজেকে, থ্রু আউট এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার মধ্য দিয়ে সে নিজেকে খুঁজে বের করেছে। The children are dripping. The children শিশুরা were dripping with the perspiration with they had finally finished planting the field with the teacher self. Except for a furrows that were a bit uneven. The children were dripping. শিশুরা কি করছিল? Dripping করছিল with perspiration when যখন they had finally finished. ফাইনালি যখন তারা কি ফাইনালি ফিনিশ শেষ করেছিল প্লান্টিং দ্য ফিল্ড, এই যে ফিল্ডকে মানে চারা রোপণ করে উইথ দ্য টিচার সেলফ শিক্ষকের সাহায্যে, শিশুরা আসলে আনন্দিত হয়েছিল যখন তারা অবশেষে কি শিক্ষকের সাহায্যে মাঠের চারা রোপণ শেষ করে। এক্সেপ্ট ফ্রম এ নিউ ফ্যারোস, তার এক্সেপ্ট ব্যতীত এ নিউ ফিউ ফ্যারোস কিছু, এক্সেপ্ট মানে ব্যতীত ফর এ ফিউ ফ্যারোস কিছু, মানে ফারো মানে হচ্ছে আইল ধরা, দ্যাট ওয়ার বিটে আনইভেন যেটা করেন, ইট ওয়াজ অ্যান ইমপিকেবল ফিল্ড, এটা মানে অসম্ভব মানে ইমপিকেবল অবৈধ ফিল্ড, ইট ওয়াজ অ্যান ইমপিকেবল ফিল্ড যেটাকে আমরা বলি যে অনর্বর জমি। হুইচ এবার যা ওয়ে ইউ লুক অ্যাট ইট মানে হুইচ এবার যা ওয়ে ইউ লুক অ্যাট ইন ফ্রম দ্যাট এই দিন থেকে অনওয়ার্ড দ্য চিলড্রেন অন্যদের শিশু থেকে হ্যাড অ্যান্ড ফার্মার ইন দ্যাট ইউর স্ট্রিমস এন্ড এবার যখনই দে সয় হিম যখন তারা দেখে দিবেন এমনকি অ্যাট এ ডিস্টেন্স দূরবর্তী দেখে দে উড ক্রাই তারা চিৎকার করতো, দে উড ক্রাই তারা চিৎকার করতো, দেয়ার ইজ আওয়ার ফার্মিং টিচার এই যে আমাদের কৃষি শিক্ষক। হোয়েন এবার যখনই দে হ্যাড এনি ফার্টিলাইজার লেফট, হি হ্যাড এনি ফার্টিলাইজার লেফট, হোয়েন এবার হি হ্যাড এনি ফার্টিলাইজার লেফট যখনই তার কোনো কৃষি কি থাকতো সার বেঁচে থাকতো, হোয়েন এবার যখনই হি হ্যাড এনি ফার্টিলাইজার লেফট যখনই তার কোনো কি সার বেঁচে যেত, হি উড ব্রিং ইট ওভার and spread in the children's field. Whenever he would bring it over his spread and on his children's field and their crops grew well. তাকে বলছে যখন whenever he had any fertilizer যখনই তার কৃষি কোনো সার বেঁচে যাইতো, he would bring it সেটা আনতো over and he spread it এটা সে ছড়াই দিত on the children's field শিশুদের জমিতে ছড়াই দিত, and their crops grew well এবং শিশুদের শস্য ভালোভাবে বেড়ে উঠছে। এভরিডে প্রত্যেকদিন someone would visit to the field and report their teacher, master and other children on how it was doing. তাহলে এভরিডে সামন উড ভিজিট কেউ কেউ করতো ভিজিট করতো দ্য ফিল্ড মাঠে, অ্যান্ড রিপোর্ট দ্য হেড টিচার এবং হেড টিচারকে রিপোর্ট করতো এবং আদার চিলড্রেন অন্য শিশুদেরকে হাউ ইট ওয়াজ ডুইং কিভাবে চলতেছিল। তাহলে বলছে এভরিডে প্রতিদিন সামন উড ভিজিট কেউ ভ্রমণ করতো দ্য ফিল্ড মাঠে, অ্যান্ড রিপোর্ট টু দ্য হেডমাস্টারের কাছে রিপোর্ট করতো। তাহলে উড রিপোর্ট মানে সে প্রতিবেদন জমা দিয়েছে হেডমাস্টারকে, অ্যান্ড দ্য আদার চিলড্রেন এবং অন্য শিশুরা অন হাউ ইট ওয়াজ ডুইং কিভাবে চলতেছে তারা দেখলো। দ্য চিলড্রেন লার্ন শিশুরা শিখলো, দ্য চিলড্রেন লার্ন শিখলো টু নো জানতে, দ্য ওয়ান্ডার বিস্ময়, অ্যান্ড দ্য জয় অফ সিইং দ্য সিড কিভাবে, দ্য চিলড্রেন লার্ন টু নো জানতে শিখলো, টু লার্ন টু নো তারা জানতে শিখলো, দ্য ওয়ান্ডার অ্যান্ড দ্য জয় অফ সিইং দ্য সিড মানে যে সিডের দেখার যে বীজ দেখার যে আনন্দটা তারা দেখলো। দে হ্যাড প্লান্টেড দেমসেলভস স্পাউট তারা যে মানে নিজেরা রোপণ করেছিল এটা চারা গজাইছে, অ্যান্ড হোয়েনেভার যখনই টু আর থ্রি অফ দেম তাদের দুইজন অথবা তিনজন ওয়ার গেদার একত্রিত টুগেদার টক অ্যাবাউট টু টক কথা বলতো, উড টার্ন টু দ্য প্রোগ্রেস অফ দেয়ার ফিল্ড তখন মানে উড মানে এই যে যখন হোয়েনিবার যখনই টু আর থ্রি অফ দেম তাদের দুজন ওয়ার গেদার টুগেদার যে দুই অথবা তিনজন একত্রিত উড টক তারা কথা বলতো, ও টক উড টার্ন ইনটু তাদের কথা পরিবর্তন হয় টু দ্য প্রোগ্রেস অফ দেয়ার ফিল্ড তাদের এই যে মাঠের উন্নতির বিষয়ে তারা কথা বলতো।
তাহলে 2-3 জন যখন একত্রিত হতো তখন তারা তাদের এই যে কথাবার্তা চেঞ্জ করে তাদের এই মাঠের কিভাবে উন্নতি করা যায় এই বিষয়ে কথা বলতো। টেরিবল থিংস ওয়ার বিগিনিং টু হ্যাপেন ইন ভেরিয়াস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। টেরিবল থিংস ভয়াবহ জিনিস ওয়ার বিগিনিং শুরু করতেছিল টু হ্যাপেন ঘটতে ইন ভেরিয়াস পার্ট অফ দ্য বিশ্বের বিভিন্ন অংশে। টেরিবল থিংস ভয়াবহ জিনিস সমূহ ওয়ার বিগিনিং শুরু করতেছিল টু হ্যাপেন ঘটতে ইন ভেরিয়াস পার্টস অফ দ্য বিভিন্ন বিশ্বের বিভিন্ন পার্টসে ভয়াবহ জিনিস ঘটতে শুরু করেছিল। বাট কিন্তু as children discuss their tiny field they were still enfolded the very heart of peace। তাহলে as যেহেতু the children discuss যেহেতু শিশু আলোচনা করেছে their tiny field তাদের ক্ষুদ্র মাঠ সম্পর্কে তারা আলোচনা they were still তারা এখনো কি enforces তাদেরকে মানে enfolded তাদেরকে বাস করা হয়েছে in the very heart of peace আনন্দের। ডিলাপিডেটেড হচ্ছে এই স্টেট একটা অবস্থা, ইন স্টেট একটা অবস্থা, অফ ডিসপেয়ার হতাশার, ইন স্টেট অফ ডিসপেয়ার এটা হতাশার অবস্থা, আর রুইন ধ্বংসের অবস্থা, ডিউ টু এগ্রি এজ অর নেগলেক্ট। তাহলে ডিলাপিডেট হচ্ছে স্টেট অফ ডিসরেসপেক্ট, ইন এ স্টেট অফ ডিসপেয়ার, ইন স্টেটের অবস্থা ডিসরিপেয়ার হচ্ছে ডিসরিপেয়ার অর রুইন ধ্বংস, ডিউ টু এজ অফ নেগলেক্ট এজ অথবা নেগলেক্টের কারণে যে ডিলাপিডেট মানে ধ্বংসের কথা বলছে। ফারোস লং ন্যারো অ্যান্ড ট্রেন্সেস মেড ইন গ্রাউন্ড প্লান্টিং সিড। তাহলে ন্যারো ট্রেন্সেস মেড মানে ট্রেন্সেস মেড গঠন করা দ্য গ্রাউন্ড ফর প্লান্টিং সিড গাছ মানে লাইন দিয়ে লাঙ্গল দিয়ে ফ্যারো করা হয় যে আইল বানানো হয় সেটার কথা বলছি। ইমপ্লিমেন্টস মানে টুলস অর ইকুইপমেন্ট, টুলস ও যন্ত্রপাতির ইকুইপমেন্ট অর্থাৎ ইকুইপমেন্ট যন্ত্রপাতি ইউজড ফর দ্য স্পেসিফিক পারপাস, টুলস অথবা যন্ত্রপাতি ইউজড ফর স্পেসিফিক পারপাসে ব্যবহার করার জন্য নয়েজেন্স হচ্ছে সামথিং অর সামান কজিং ইনকনভিনিয়েন্স অর অ্যানয়েন্স, বিরক্তির কারণ হচ্ছে সামথিং অর সামান কোনো কিছু অথবা কাউকে কজিং করে ইনকনভিনিয়েন্স অর অ্যানয়েন্স বিরক্ত তৈরি করে হচ্ছে পারস্পাইরেশন প্রসেস অফ সোয়েল্টিং, পারস্পাইরেশন হচ্ছে প্রসেস প্রক্রিয়া অফ সোয়েল্টিং ঘাম ঝরার যে প্রক্রিয়াটা সেটাকে বোঝাচ্ছে পারস্পাইরেশন হচ্ছে বা প্রসেস প্রক্রিয়া অফ সুইটিং মানে ঘাম ঝরার প্রক্রিয়া। স্টিম হচ্ছে রেসপেক্ট এন্ড অ্যাডমাইরেশন, শ্রদ্ধা অফেন সামন অর সামথিং, রেসপেক্ট এন্ড অ্যাডমাইরেশন শ্রদ্ধা এবং প্রশংসা, অফেন ফর সামন প্রায় কারোর জন্য, অর সামথিং কোনো কিছুর জন্য। অ্যাটেস্ট হতে মানে প্রোভাইড এভিডেন্স অর প্রুফ সামথিং, অ্যাটেস্ট হচ্ছে প্রোভাইড এভিডেন্স মানে তথ্য সরবরাহ করা, অর প্রুফ সামথিং, প্রোভাইড এভিডেন্স অর প্রুফ সামথিং মানে প্রোভাইড সরবরাহ করা তথ্য সরবরাহ করা, আর হচ্ছে প্রুফ সামথিং কোনো কিছু প্রমাণ করা, প্রুফ হচ্ছে প্রমাণ। নার্লেট হচ্ছে রাফ এন্ড টুইস্টেড, রাফ ছিল এবং টুইস্টেড ছিল, রাফ ছিল কসকস, টুইস্টেড ছিল প্যাশন অফেন ডিউ টু দ্য এজ অর হার্ড ওয়ার্কের কারণে মাঝে মাঝে জেনারেলড হয়। তো ইমপিকেবল হচ্ছে ফ্ললেস অর উইদাউট এনি মিস্টেক, ফ্ললেস মানে ত্রুটিহীন, ইমপিকেবল হচ্ছে অবৈধ বা ত্রুটিহীন, ফ্ললেস অর উইদাউট এনি মিস্টেক কোনো প্রকার ভুল ত্রুটি ছাড়ার বিষয়টা বলছে, কোনো প্রকার ভুল ত্রুটি নাই এরকম বিষয়ের ক্ষেত্রে বলছে। The head teacher introduced the প্রধান শিক্ষক পরিচয় করে দিল, the head teacher introduced the new teacher নতুন শিক্ষক পরিচয় দিল as যেহেতু someone who would teach the children from, তাহলে যে কেউ দেখে বলছে হেডমাস্টার ইন্ট্রোডিউস দ্য নিউ টিচার অ্যাজ সামন যেহেতু কেউ কি করেছে হু would teach the children to farm মানে ফার্মিং এর এটা সত্য। দ্য নিউ টিচার ওয়াজ ওয়ারিং ফর্মাল অ্যাটায়ার, এটার হচ্ছে পোশাক, দ্য নিউ টিচার ওয়াজ ওয়ারিং পরিধান করেছিল ফর্মাল অ্যাটায়ার মানে ফর্মাল পোশাক পরেছিল, এটা কি সত্য? ইনক্লুডিং নেকটাই ড্রেস শুজ এগুলো পরছিল নাকি? তাহলে না এগুলো পরে নেই, তাহলে সেটা ফলস। তাহলে পোশাক শুধু নেকটাই এই মানে টাওয়াল পরছে আর সাধারণ পোশাক জ্যাকেটের উপর দিয়ে গেঞ্জির উপর দিয়ে জ্যাকেট পরছে। The teacher was recognized by Toto-san as a farmer he had seen before. The Toto-san was recognized. The teacher was recognized. শিক্ষক পরিচিত হয়েছিল by Toto-san এর দ্বারা as a farmer একজন কৃষক হিসেবে she had seen সে দেখেছে he had seen before তাকে পূর্বে দেখেছে, তাহলে এটা তো সত্য। তারপরে 4 নম্বর হচ্ছে চিলড্রেন ওয়ার অ্যাসেম্বল শিশুরা একত্রিত হয়েছিল, চিলড্রেন ওয়ার অ্যাসেম্বল একত্রিত ইন এ ক্লাসরুম টু বিগিন দেয়ার লেসন, না তারা মাঠে গেছিল পুকুরের পাড়ে তার ফিল্ডে গেছিল। দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিওর্ড মানে আশ্বস্ত টোটোসানকে দ্যাট দ্য স্নেকস অ্যারাউন্ড এরিয়া ওয়ার নট পয়জনাস, তাহলে টোটোসান তাসানকে অস্বীকার করেছে। দ্য ফার্মার রিঅ্যাসিওর্ড মানে সচেতন করেছিল বা আশ্বস্ত করেছিল তাসানকে দ্যাট দ্য স্নেকস অ্যারাউন্ড দ্য এরিয়া ওয়ার নট পয়জনাস এখানকার যে সাপ তারা কি না পয়জনাস না। The teacher used both hands and words to explain to plant the field. The teacher used both hands উভয় হাতই ব্যবহার করেছিল and words শব্দ ব্যবহার করেছিল to explain ব্যাখ্যা করতে how to plant the field কিভাবে মাঠ কি করা যায় মানে প্ল্যান করা যায়। এখানে the teacher used both hands and words to explain how to plant the field
টিচার মানে দুই হাতি ব্যবহার করেছিল এবং শব্দ ব্যবহার করেছিল ব্যাখ্যা করতে যে প্লান্ট কিভাবে মাঠকে বৃদ্ধি করে, এটা সত্য কথাই। দ্য চিলড্রেন প্লান্টেড দ্য ফিল্ড, যে চিলড্রেন শিশুরা প্লান্টেড দ্য ফিল্ড, মাঠ কি পরিষ্কার করেছে, চিলড্রেন প্লান্টেড দ্য ফিল্ড, মাঠে রোপণ করেছিল উইথ দ্য ফার্মিং টিচার সেলফ, হ্যাঁ, বাট ইট ওয়াজ মেসি অ্যান্ড আনইভেন, ফলস। তাহলে চিলড্রেন প্লান্টেড দ্য ফিল্ড অ্যান্ড ফার্মিং টিচার অ্যান্ড বাট, কিন্তু ইট ওয়াজ ভেরি কি নিটি অ্যান্ড টাইডি, এগুলো ছিল। ডিসপাইট সত্ত্বেও দ্য টেরিবল থিংস হ্যাপেন, ডিসপাইট দ্য টেরিবল থিংস হ্যাপেন, সত্ত্বেও মানে ভয়ানক কিছু ঘটতেছে এটা সত্ত্বেও, ইন দ্য ওয়ার্ল্ড দ্য চিলড্রেন ফেল্ট এ সেন্স অফ পিস ওয়াইল ওয়ার্কিং ইন দ্য দেয়ার ফিল্ড, যখন তারা তাদের মাঠে কাজ করতেছিল তখনকার কথা বলছে।